আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগ। আজকে আম্মু রান্না করবে হচ্ছে রুই মাছ, বড় বড় পিসওয়ালা রুই মাছ। প্রথমে একটি ডেকচিতে তেল গরম করে নিব। রান্না শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের মনে হয় অনেকের মনে আসে যে আমরা রান্নার মধ্যে লবণ দিই না, কিন্তু তা ঠিক নয়। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে আমি মাছ বা মাংস যেটাই রান্না করি সেটার সাথে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখি। যেহেতু মাছের মধ্যে বা মাংসের মধ্যে অলরেডি লবণ ম্যারিনেট করা থাকে, তাই হচ্ছে আর এক্সট্রা করে লবণ দিতে হয় না। যদি আপনাদের কম মনে হয় তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে ছেঁড়া কাঁচামরিচ, তবে আমাদের প্রয়োজন হয় না দেওয়ার। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা, তাই এক্সট্রা করে লবণ দিই না। লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখলে একটা সুবিধা যে লবণগুলো মাছের ভিতর ঢুকে যায়। তারপর দিয়ে দেব হচ্ছে আধা টেবিল চামচ পরিমাণ রেডিমেড মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে ভালো করে কষে যায়। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করা মাছ। দেখেন কত বড় বড় মাছ। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার মাছগুলো কষার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ, ফলে মাছের মধ্যে লবণ কম মনে হয় না। মাছগুলো কষে গেলে সেখানে বেশ কিছু পরিমাণ পানি ঢেলে দিব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর সেখানের উপরে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায়। এই তো প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম মাছগুলো রেডি হয়ে গেছে। লবণ একটু কম হয়েছিল তাই আরও অল্প করে লবণ দিয়ে দেওয়া হলো। মাছগুলো রেডি হওয়ার সাথে সাথে তো খেতে বসে পড়লাম। অল্প করে ভাত নিলাম আর হচ্ছে বেশ 1 পিস মাছ নিলাম। ঝোল দিয়ে মেখে মেখে খাওয়া শুরু করলাম। অনেক মজা হয়েছে মাছগুলো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন টমেটোটা ভাতের সাথে মেখে নেওয়ায় মাছের ঝোলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন মাছের মধ্যে টমেটো দেওয়ার জন্য। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখেন মাছটা কত সফট হয়েছে, একদম জুসি টাইপের। মাছটা একদম ড্রাই হয়ে যায় নাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।